উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে অবধি যে মানুষটা একজোড়া স্কুলের জুতো অবধি কিনতে পারেননি, আজ সেই মানুষটার হাত ধরেই বাংলার বুকে তৈরি হয়েছে একটা আস্ত স্কুল। আজ সেই স্কুলে পড়া 146 জন ছাত্রছাত্রীর মধ্যে কেউ ডাক্তার, কেউ শিক্ষক, আবার কেউ ইঞ্জিনিয়ার হতে চায়। যে বয়স্ক ভদ্রলোকের হাত ধরে এই স্কুলটা তৈরি হয়েছে তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। একসময় ঠিকমতো খাওয়া পড়া জোটেনি তাঁর, আর শিক্ষা তো সেখানে বিলাসিতা। তাই নিজের রিটায়ারমেন্টের পর শিক্ষার আলো জ্বালাতেই এক অসাধ্য সাধন করে ফেলেছেন দ্বিজেন্দ্রনাথ ঘোষ। কিন্তু দুঃখের বিষয় হলো, দ্বিজেন্দ্রনাথ বাবুর এই স্কুলে যে 5 জন শিক্ষক গত 10 বছর ধরে পড়াচ্ছেন, স্থানীয় প্রশাসন তথা পশ্চিমবঙ্গ সরকার কেউ এদের দিকে মুখ তুলেও তাকায়নি। ফলে নিজেরা অনিশ্চিত ভবিষ্যতের অন্ধকারে ডুবে থেকেও ছোট ছোট ছেলে মেয়েদের মনে শিক্ষার আলো জ্বালিয়ে চলেছেন দ্বিজেন্দ্রনাথ বাবু এবং তার 5 জন সুযোগ্য সৈনিক। তাহলে চলুন গত 10 বছর কিংবা তারও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের বুকে ঘটে চলা এই নিঃশব্দ শিক্ষা বিপ্লবের গল্পটাই আজ আপনাদের সামনে তুলে ধরি আমরা। জেলার নাম পূর্ব বর্ধমান, ব্লকের নাম জামালপুর। এই জামালপুর ব্লকেই গত 10 বছর ধরে বসন্তপুর জুনিয়র হাই স্কুল নামের একটি স্কুল চালান দ্বিজেন্দ্রনাথ ঘোষ। দ্বিজেন্দ্রনাথ বাবু নিজে হতদরিদ্র ঘরে জন্মেছিলেন, বড় হয়েছিলেন মামাদের কাছে। ছোটবেলা থেকেই খুব কষ্ট করে পড়াশুনো করলেও স্কুলে যাওয়ার মতো একটা জুতো কেনার টাকাও জোগাড় হয়নি কোনো দিন। স্কুলের জুতো কি জিনিস তা দ্বিজেন্দ্রনাথ বাবু প্রথম পায়ে গলিয়ে বুঝতে পেরেছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময়। তাই নিজে টাকা পয়সার অভাবে উচ্চশিক্ষা লাভ করতে না পারা দ্বিজেন্দ্রনাথ বাবু জেদ ধরে শিক্ষক হয়েছিলেন, যাতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে তিনি বুনে দিতে পারেন উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্নের বীজ। কিন্তু সারা জীবন যে মানুষটা সেই স্বপ্ন রোপণ করে গেছেন, তিনি অবসরের পর দেখলেন তার নিজের গ্রামে ছোট ছোট ছেলেমেয়েরাই শিক্ষার অভাবে ধুঁকছে। কেন? কারণ জামালপুরের বসন্তপুর আদতে একটা প্রত্যন্ত গ্রাম। গোটা গ্রামে একটাই মাত্র প্রাথমিক স্কুল রয়েছে। তাই লেখাপড়ার জন্য বসন্তপুর ও তার সংলগ্ন বেত্রাগড়, সজিপুরের মতো গ্রামের ছেলেমেয়েদের 5 কিলোমিটার দূরে জামালপুর বা সেলিমাবাদ হাই স্কুলে যেতে হতো। এই দূরত্ব স্কুল বিমুখ করে তুলেছিল এলাকার দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের। বিষয়টি নিয়ে বসন্তপুর গ্রামের অনেকেই চিন্তায় পড়েছিলেন। এলাকার একটা স্কুলের জন্য নানা জায়গায় দরখাস্তও করা হয়েছিল, কিন্তু এই সবকিছুর মাঝখানে দরকার ছিল একটা একরোখা জেদি কণ্ঠের। আর সেই কণ্ঠ হয়ে এগিয়ে আসেন অবসরপ্রাপ্ত শিক্ষক দ্বিজেন্দ্রনাথ ঘোষ। বয়স্ক মানুষটা প্রথমে সাইকেল নিয়ে বিভিন্ন অফিসে অফিসে ঘোরেন স্কুলের জন্য জমি অনুমোদন করার অনুরোধে। লড়াইটা শুরু হয়েছিল 2010 সালে। অবশেষে 2014 সালের 1 জানুয়ারি মেলে অনুমোদন। একটা খড়ের ছাউনি ঘেরা একচালা স্কুল আর 29 জন গরিব ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি হয় দ্বিজেন্দ্রনাথ বাবুর স্বপ্নের স্কুল বাড়ি। কিন্তু শুধু স্কুল তৈরি করলেই তো হবে না, সেই স্কুলে পড়ানোর জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষক শিক্ষিকা। এই সময় দ্বিজেন্দ্রনাথ বাবুর পাশে এগিয়ে আসেন 5 জন শিক্ষিত বেকার যুবক যুবতী। আর তারা হলেন সুমন মাঝি, স্বাগতা ঘোষ, শিল্পা সাহা, সহেলি মণ্ডল ও বিশ্বজিৎ মিত্র। এদের মধ্যে কেউ কেউ মাস্টার্স করেছেন, কয়েকজন আবার বিএড পাস। কিন্তু দুঃখের বিষয় হলো, এদের মধ্যে থেকে আজ অবধি কাউকেই স্থায়ী শিক্ষকের স্বীকৃতি দেয়নি সরকার বা স্থানীয় প্রশাসন। 2018 সালে বসন্তপুর জুনিয়র হাই স্কুলের জন্য 3 জন স্থায়ী শিক্ষক অনুমোদন করা হলেও আজ অবধি তার বাস্তবায়ন হয়নি। তবু হাল ছাড়েননি দ্বিজেন্দ্রনাথ বাবু। 76 বছর বয়সে এসেও তিনি সমানে লড়াই চালিয়ে যাচ্ছেন এই শিক্ষিত বেকার যুবক যুবতী ও তাদের প্রিয় ছাত্রছাত্রীদের জন্য। নিজের অবসরের পর প্রাপ্ত টাকা ও পেনশনের টাকা দিয়ে তিনি চালিয়ে যাচ্ছেন পুরো স্কুলটা। ও আচ্ছা, আরো একটা কথা বলা হয়নি, আজ দ্বিজেন্দ্রনাথ বাবুর সেই খড়ের ছাউনি দেওয়া স্কুল রূপান্তরিত হয়েছে ইটের গাঁথনি দেওয়া পাকা স্কুল বাড়িতে। 2014 সালে সেই 29 জন ছাত্রছাত্রী থেকে আজ সংখ্যাটা প্রায় 150 ছুঁই। কিন্তু এই স্কুলের ভবিষ্যতের কথা ভেবে ঠিকমতো ঘুম হয় না দ্বিজেন্দ্রনাথ বাবুর। এই ছেলে মেয়েগুলো আর কতদিনই বা নিজেদের কেরিয়ার জলাঞ্জলি দিয়ে এভাবে বিনামূল্যে পড়াবে? সরকার কি কখনোই তাদের স্কুলের দিকে মুখ তুলে তাকাবে না? স্কুল বন্ধ হলে এতগুলো ছোট ছোট ছেলে মেয়ের ভবিষ্যতের কি হবে? দ্বিজেন্দ্রনাথ বাবুর এই সমস্ত আশঙ্কা আজ আমরা তুলে ধরলাম এই ভিডিওতে। আমরা আশা করি এই ভিডিওটা দেখে স্থানীয় প্রশাসনের তরফ থেকে হয়তো কেউ এগিয়ে এসে পাশে দাঁড়াবেন দ্বিজেন্দ্রনাথ বাবুর। আপনাদের কি মতামত গোটা বিষয়টা নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।